হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো আমার সঙ্গে। আজকে হচ্ছে 20th জুন আর এখন বাজে 1:40। একটু দেরি করেই শুরু করলাম, কেননা ব্রেকফাস্টটা অনেক দেরিতে খেয়েছিলাম, তো তাই জন্য আর খেতে ইচ্ছেই হচ্ছে না। এখনও জোর করেই বসেছি বলতে পারো, আর আলো জ্বালিয়ে বসেছি জানো। পুরো অন্ধকার মতো হয়ে এসেছে, কেন জানি না বৃষ্টি হবে নাকি হবে না, আর মানে আশা রাখি না, বাট দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। তো আমি আজকের মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ, পুঁই শাক চচ্চড়ি আছে বা ছ্যাঁচড়া যেটাকে আমরা বলি, মাছের মাথা দিয়ে, আর আছে ডিমের কারি, আর ভাত। ভাত আমি ভীষণই অল্প নিয়েছি, কেননা সত্যি আজকে খাবার মতো আমার খুব একটা মানে কি বলবো, ইন্টারেস্টটা নেই, কেননা এত দেরি করে ব্রেকফাস্ট খেলে না আর লাঞ্চ খাওয়ার ইন্টারেস্ট থাকে না। যাই হোক, লাঞ্চ তো খেতেই হবে, সেই জন্যেই বসলাম, অল্প ভাত নিয়েছি। আর চচ্চড়িটা দেখে তো ভালোই লাগছে আমার, আশা করব খেতেও ভালো হবে। বেশি করে তো করে রেখেছি, তোমরা তো ভ্লগে দেখেইছো, আমার এখন 2-3 দিনের ব্যাপার করা হয়ে গেল। দুজন না তিনজন আমাকে লিখেছো যে তোমরাও ব্যানানা লিফ থেকে রিসেন্ট ডোসা খেয়েছো, খুব ভালো লাগলো। একজন বোধহয় গিয়ে খেয়েছো, একজন না দুজন জোম্যাটো করেছো। অনেকে আমাকে উপমা খেতে বলছো, উপমাটা না আমি খাই না, ভালোবাসি না। খেতে খারাপ হয়নি, কিন্তু বেশ ভালোই হয়েছে। আর যেহেতু প্রেশার কুকারে সব কিছু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্যে সবজিপাতি সব একদম মাখনের মতো গলে গেছে। এতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, গ্যাসটাও অনেক বাঁচে। তা না হলে টাঙালুগুলো সেদ্ধ হতে ভাই অনেক টাইম নেয়। পুঁই শাকের ডাঁটা, যত টাইম নেবে তত তো আমাকেই রান্নাঘরে থাকতে হবে, তাই না? আমার মেয়ে সোফায় বসে আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। ও না, নিচে বসেছে, সরি, আমি ভেবেছি সোফায়। ও নিচে শুয়ে আছে। এই যে একটু অন্ধকার হয়ে আছে না, ওই জন্য ও একা ঘরে থাকবে না, ও আমার সঙ্গে সঙ্গে সেঁটে সেঁটে থাকে। এখন যদি রৌদ্রোজ্জ্বল দিন হতো, ও ঘরে এখন খাটের তলায় শুয়ে থাকতো। ও ভীষণ ভয় পায় এই ঝড় বৃষ্টি অন্ধকার, ভীষণ ভয় পায়। মানে ওকে এখন আমি এই রকম অবস্থায় বা বৃষ্টি ঝড় হলে না কোলে নিয়ে নিয়ে ঘুরলেও বেঁচে যায়, কিন্তু ও তো বাচ্চা এখন নেই না, অনেকটাই বড় হয়ে গেছে, অনেক ওয়েটি আর কি, এখন ঠিক আমার পক্ষে কোলে নিয়ে ঘোরার মতো অবস্থা না। ভালোই খেতে হয়েছে পুঁই শাক চচ্চড়ি। এই মাছের মাথা থাকলে না এই একটা মুশকিল, টুকটাক কাঁটা বড্ড থাকে। বেশ ভালোই টেস্টি হয়েছে। ফল পাকড় তো সবই প্রায় উঠে যাচ্ছে, বলো কি মুশকিল। তরমুজও নাকি এখন পাওয়া যাচ্ছে না, কালশাঁসও পাওয়া যাচ্ছে না, কালো জামও উনি বললেন এইবারে কালো জামও উঠে যাবে। এই তো এলো বাজারে,
মানে মাসখানেকও তো রইল না, এত তাড়াতাড়ি সব উঠে গেলে কি করে হয়? বেশ একটা বৃষ্টি বৃষ্টি গন্ধ হচ্ছে জানো তো, মানে গন্ধ পাচ্ছি। দেখবে একটা বৃষ্টি আসার আগে না একটা কীরকম, মানে আমার মা বলতো সোঁদা সোঁদা গন্ধ, মানে যেন মনে হয় খুব কাছাকাছি কোথাও বৃষ্টি হচ্ছে, সেই গন্ধটা আসে, সেরকম একটা পাচ্ছি। এতখানি আশা করার পর তারপর যদি দেখি চচ্চড়ে রোদ উঠে গেছে, বলো। আর গরমে তো পুরো পচতে যাচ্ছি, মানে চুল টুল খুলে রাখাই যাচ্ছে না, পুরো বেঁধে খোপা করে রাখতে হচ্ছে জানো, এত গরম হচ্ছে। আমি মাঝে মাঝে ভাবতাম আমারই বোধহয় গরমটা বেশি, তারপরে দেখি ও বাবা, তোমরা সব হোয়াটসঅ্যাপে ভরিয়ে দিয়েছো যে অসহ্য গরম, কমেন্ট বক্সেও আছে অসহ্য গরম পাচ্ছি না, কেউ কেউ লিখছো আমরা এবার মরে যাব। তখন মনে হয় না, আমি একা নই, তোমরাও আছো আমার সঙ্গে এইসব বলবার জন্যে। দারুণ খেতে হয়েছে। ডিমের কারিতে না আজকে কি করেছি জানো, সেদিনে যে সুইট চিলি সসটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, সেটা একটু দিয়েছি, টকটক মিষ্টি মিষ্টি হেভি খেতে হয়েছে। আকাশের অবস্থা একদমই ভালো না। বৃষ্টি শুরু হয়ে গেল বোধহয় জানো, আমি তো খাওয়া ফেলে এখন উঠতে পারবো না, খেয়ে নিই। বৃষ্টি শুরু হয়ে গেল। বড় বড় ফোঁটা। দেখতে পাচ্ছি জানলা দিয়ে। খুব দরকার ছিল জানো তো এই বৃষ্টিটা, তার থেকে যদি ঠান্ডা হয় বাঁচি, নাহলে তো আর কোনো লাভ নেই।
হয়ে গেল খাওয়া, বেশ ভালো খেলাম। তো আজকের খাওয়া শেষ, ভিডিওটাও শেষ। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, আজকের খাওয়া ভালো লাগে, আজকের মেনু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার পরে আর একটা কোনো মেনু নিয়ে অবশ্যই চলে আসবো এবং তোমাদের সঙ্গে নিয়েই খাবো। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।